সালটা তখন 2006 সাল। দক্ষিণ মশালডাঙ্গা ছিল বাংলাদেশের ছিটমহল। রুটি রুজির টানে সেখানকার কয়েকজন বাসিন্দা দেশান্তরিত শ্রমিকের মতো পাড়ি দেওয়ার চেষ্টা করেন ভারতের দেরাদুনে। সেই দলে ছিলেন দক্ষিণ মশালডাঙ্গার আমির হোসেন। কিন্তু ছিট পেরিয়ে ভারতীয় মূল ভূখণ্ড নাজিরহাটে প্রবেশ করতেই বিএসএফ তাঁদের আটক করে। সঙ্গে থাকা এক ভারতীয় নাগরিককে দালাল হিসেবে চিহ্নিত করে আটক করা হয়। পরে তৎকালীন দিনহাটা থানায় হস্তান্তর করা হয় তাঁদের। কয়েকদিন পর জামিনে মুক্তি পান তাঁরা, কিন্তু 2008 সালে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাঁদের সাজা ঘোষণা করে। প্রায় 3 বছর কারাবাসের পর মুক্তি মেলে। তৎকালীন সময় ছিটমহলবাসীর আন্দোলনের ফলে পুশব্যাক না করে বাংলাদেশি ছিটমহল মশালডাঙ্গাতেই ফেরত পাঠানো হয় ওই পরিবারগুলোকে। পরবর্তীতে 2014 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোচবিহারের ডাকুরহাটে সভা করতে গেলে দক্ষিণ মশালডাঙ্গার প্রতিনিধি হিসেবে সেখানে দেখা যায় আমির হোসেনকে। সেই সভায় মুখ্যমন্ত্রী তাকে একটি শাল উপহার দেন, যা আজও সযত্নে সংরক্ষিত রয়েছে আমিরের কাছে। পরের বছর অর্থাৎ 2015 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ছিটমহল বিনিময় ঘটে। নাগরিকত্ব পান মশালডাঙ্গার বাসিন্দা আমির হোসেন। সরকার তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড ও অন্যান্য সরকারি পরিচয়পত্র প্রদান করে। কিন্তু 2025 সালে রাজ্যে এসআইআর চালু হওয়ার খবরে ফের অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে প্রাক্তন ছিটমহলবাসীর জীবনে। প্রশাসন 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতে নাগরিকত্ব যাচাই শুরু করেছে। ষাটোর্ধ্ব আমির হোসেনের মতো বহু প্রাক্তন ছিটমহলবাসীরই 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, কারণ তখন তারা বাংলাদেশের নাগরিক ছিলেন। আমির হোসেনের আশঙ্কা, যখন বাংলাদেশি ছিটমহলে ছিলাম তখন মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকলেই মারধর করা হতো। 2006 সালে আমাকে জেলে যেতে হয়েছিল। 2015 সালে ভারত সরকার নাগরিকত্ব দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড দিয়েছে। এখন বলছে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকতে হবে। তখন তো আমরা বাংলাদেশের নাগরিক ছিলাম। এবারে এসআইআর হলে কি হবে? আবার কি জেলে যেতে হবে, না শেষ বয়সটা ডিটেনশন ক্যাম্পেই কাটাতে হবে? আশঙ্কায় দিন গুনছেন আমির হোসেন। কি বলছেন তিনি, শুনুন। 2006-এ যখন আমরা বাইরে কাজ করতে গিয়েছিলাম আর কি দেরাদুনে, তখন আমাদের নাজিরহাট হসপিটালে এখানে ধরলো ডিগলটারি বিএসএফ, ধরে ক্যাম্পে নিয়ে গেল। ওখানে আপনার মারধর করা হলো, করার পরে চালান দিল আপনার দিনহাটা। তারপরে আপনার 26 দিন আমাদের জেল খাটার পরে আমাদের ছেলে একটা ছেলে ছিল, ওই ছেলেটা মানে স্কুলে পড়তো আর কি, তার একটা সার্টিফিকেট তুলে ওটা একটা বেল করছিল আর কি। বেল করার পরে 2 বছর আপনি কেস চলাকালীন পরে 2 বছর পরে আমাদের সাজা হলো আর কি। 2 বছর 2 মাস আমাদের সাজা হলো, মানে 2 বছর সাজা হলো, আর 10,000 টাকা ফাইন হলো। ওটা দিতে না পারলে করে আমাদের আরো 2 মাস থাকা লাগবে আর কি। তো সেখানে আমরা 3 বছরই থাকলাম, মানে আপনার জেলে 3 বছরই আমাদের কত হয়ে গেল সারে না। বাংলাদেশ সরকারও নেয় না, ভারত সরকার তো জেলেই ঢুকাইলো। তাহলে আমরা কি করি? এই যে ছিটমহলের লোক আন্দোলন করার পরে সাথে আপনার মানে দীপ্তিমান সেনগুপ্ত ছিল আর কি, সেই আপনার খুব আন্দোলন জোরদার করার পরে তারপর আমাকে এই ছিটমহলেই আবার আর কি আইনা ছাইড়ে দিল। এখানে কোন ছিটমহলে ছাড়ছে? আপনি কোন ছিটমহলে বাসিন্দা? এটা আমি দক্ষিণ মশালডাঙ্গা। দক্ষিণ কত সালে আপনাকে ছাড়ছিল? এটা ছাড়লো আপনার 2011-এ। 2011-এ আপনাকে ছেড়ে দিল? হ্যাঁ, 2006-এ ধরা পড়লাম। 26 দিন আপনার জেল খাটার পরে আমাদের বেলে জামিনে ছেড়ে দিল। তারপর আপনার 2 বছর আরো আপনার কেস চললো। তারপরে আপনার 2008-এ আমাকে সাজা দিল আর কি। 2008-এ যখন সাজা দিল, তখন আমার সাজা দিল 2 বছর 2 মাস, না 10,000 টাকা মানে ফাইন ধরলো, না দিতে পারলে 2 মাস আপনার আর কি বেশি খাটা লাগবে। তো 3 বছর মানে 11 বছর এইরকম আমাদের খাটতে খাটতে আমাদের সাজা শেষ হয়ে গেল। তারপরেও আমরা 1 বছর ওখানে ছিলাম। তারপর আবার মুক্তি দিয়ে আপনাদের কোথায় ছাড়ছিল? এবার তারপরে এই যে আন্দোলন করার পরে ছিটমহলের লোক সবাই আন্দোলন করার পরে আমাদের আবার এই ছিটমহলেই আইনা ছেড়ে দিচ্ছে আর কি। মমতা ব্যানার্জির সাথে এটা হলো 2014-এ। ঠাকুরহাট যে আপনার একটা মিটিং করলো, ওখানে আপনার ছিটমহলের লোক ডাকছিল। আমার এই মশলাটা সিট থেকে আমি ওখানে আমার কি আর কি দিছিল। ওই গোয়াবাড়ি সিটের মনসুর মিয়া ছিল, ওই আপনার বার্তিগঞ্জ সিটের আলাউদ্দি ছিল, মানে বিভিন্ন আপনার
15-16 জন লোক ছিলাম। তাতে আমাদের আর কি একটা গায়ের শাল দিল আর কি, হ্যাঁ আর বললো যে আমি কি করতে পারি। হ্যাঁ এটা আমরা 2014 বললো, হ্যাঁ। আর 2015 আমাদের ছিটমহলটা বিনিময় হলো। মমতা ব্যানার্জি কি বলছিলেন কি করতে হবে? মানে উনি বলছিল যে আমরা দেখি, চেষ্টা করে দেখি কি করা যায়, হ্যাঁ এই কথাটা বলছিল আর কি। আমরা তো জানালাম যে আমরা তো ছিটমহলের লোক, হ্যাঁ। আমরা অসহায়, ভারতেও যাইতে পারি না, হ্যাঁ। বাংলাদেশ যাইতে পারি না, আমাদেরও এইরকম ধৈরা মারপিটু করা হয়, চালান দেয়, হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি করি? হ্যাঁ তখন উনি বললো যে 2014 আর কি বললো যে দেখি কি করা যায়, আমি আর কি হ্যাঁ এই কথাটা বললো। আর 2015 আমাদের ছিটমহলের লোকেরা ভারতীয় আমরা হইলাম। এখন যে FIR বলতে যে 2002 কাগজ লাগবে। এসআই দক্ষিণ মশালডাঙ্গা সহ বিনিময় হওয়া 50-এরও বেশি প্রাক্তন ছিটমহলের শত শত পরিবার এখন এই আতঙ্কেই দিন কাটাচ্ছেন। তাদের একটাই প্রশ্ন, নাগরিকত্বের স্বীকৃতি পাওয়ার পরে আবারও কি হারাতে বসেছে তাদের ভারতীয় পরিচয়? স্থানীয় বাসিন্দা মানিক বর্মন কি বলছেন শুনুন। এখানে অনেকে আসছে। 2011 সালে যখন সার্ভেটা হয়েছে ছিটমহলে, তার আগে তো অনেক মেয়ের বিয়ে হয়ে বাইরে চলে গেছে, বাইরে অঞ্চলে, বাইরে মহকুমায়। এখানকার প্রুফ বলতে তাদের কাছে কিছুই নেই। তো সেই ক্ষেত্রে সবাই খুব চিন্তিত আছে। তো আমরা এই ব্যাপারটা নেতা মন্ত্রীদেরকে জানিয়েছি। তারপরেও এরা ভয়ে আছে যে আমরা সিটে থেকে, আমাদের তো কোনো রকম ডকুমেন্টস নেই সার্ভে লিস্টে নাম ছাড়া। তো আমরা কিভাবে কি করব না করব, তো সেই সিস্টেমটা আমাদেরও জানা নেই। আমরা নেতা মন্ত্রীদেরকে জানাইছি, ওরা বলছে যে যা যা ডকুমেন্টস আছে 11 সালের সার্ভে অনুযায়ী সেটা প্রশাসন দেখবে। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ মশালডাঙ্গায়। এই এলাকাটি 2015 সালের 31শে জুলাইয়ের আগেও বাংলাদেশের ভূখণ্ড ছিল। ভারত বাংলাদেশ যৌথ চুক্তির মাধ্যমে ছিটমহল বিনিময় হয়। ভারতীয় সংসদে 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ছিটমহল বিনিময়কে বাস্তবায়িত করা হয়। তারপর 31শে জুলাই 2015 সালে এটি ভারতের অন্তর্ভুক্ত হয়। এখানকার বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব পান। 2025 সালে দাঁড়িয়ে এই রাজ্যে SIR শুরু হওয়ার কথা। নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই SIR শুরু হবে এই রাজ্যে। তার আগে আতঙ্ক রয়েছে এলাকার বাসিন্দারা। অনেকেই আবার নাগরিকত্ব হারানোর আশঙ্কা করছে। 2011 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ সমীক্ষা হয়। সেই সমীক্ষায় অনেকের নাম ছিল, অনেকের নাম নেই। এই এলাকার মেয়েদের বিয়ে ভারতবর্ষে হয়েছিল, সেই সব মেয়েদের নাম সেই যৌথ সমীক্ষায় নেই। সেই মেয়েদের SIR হলে কি ডকুমেন্ট দেখাবে চিন্তায় রয়েছে অনেকেই। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় হওয়ার পরে সরকারের পক্ষ থেকে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, জমির খসড়া দেওয়া হয়েছে, কিন্তু তাদের কারো কাছে বার্থ সার্টিফিকেট নেই বা বেশিরভাগই কোনো স্কুলে লেখাপড়া করেননি। সেক্ষেত্রে তাদের কি হতে পারে? নাগরিকত্ব হারানোর আশঙ্কায় অনেকেই ভুগছেন। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ মশালডাঙ্গায়। এই এলাকাটি 2015 সালের 31শে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।